আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি। খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চটপাটা ভিন্ডি আলু ভাজা। রুটি, পরোটা বা গরম গরম ভাত ডালের পাশে এই ভিন্ডি আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ভেন্ডি আলু ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটাকে কাটার আগে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু ছোট সাইজের টুকরো করে ভেন্ডিটাকে কেটে নিয়েছি। ভেন্ডিটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে আলুটাকেও জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেবো 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেঙেই দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে শুকনো লঙ্কার গোটা জিরেটাকে ভেজে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এখানে আলুটাকে আগে ভেজে নেব। আলুর মধ্যে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেবার পর এবার আলুর সাথে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভেন্ডিটাকে আলুর সাথে ভেজে নেব। মিনিট 2 ভেন্ডিটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন। আলু ভাজার সময় আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে কিন্তু বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলু আর ভেন্ডির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আলু আর ভেন্ডিটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ভেন্ডি আর আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ভেন্ডি আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর চটপাটা বানানোর জন্য দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। কাঁচা লঙ্কার চাট মশলাটা দেবার পর এবার ভেন্ডি আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাট মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পোস্ত। পোস্তটা দেবার পর এবার ভেন্ডি আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় ধরে ভেন্ডি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দু মিনিট সময় ধরে আমি ভেন্ডি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।